নেই আমি কি করবো, চল লিয়া বাড়ি। আয় আল্লাহ, সব তোমার তাল্লা বালা হয়ে গেল। সেখানে গেলে তোমাকে মারে তো একটা মাঠে পড়বে, সব তোমার পিঠে পড়বে। আমি খাই যাবো রে আল্লাহ। এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সে কথা কানে নিলে হবে টিকা টিকা। ছাগল আজ পাওয়া যায়নি, ছাগল খাই পাওয়া যায়। প্লিজ সামনে এই তো একটা ছাগল। এই ছাগলটা কিন্তু ভালো, ব্যবসায় কিন্তু ভালো হবে। ছাগলটা দামি আছে কিন্তু। হ্যাঁ, ছাগলটা ভালো। ও বৌদি, এই ছাগলটা বিক্রি আছে? হ্যাঁ বিক্রি আছে। এই ছাগলটা কত দাম? 20-25। 25,000? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার এই ছাগলটা দেখা রইলো। তুমি কি এখন অ্যাডভান্স নেবো? হ্যাঁ দিয়া দো। তাহলে অ্যাডভান্স যদি দিয়ে যাই আমি, ছাগলটা কিন্তু আমাকে দিতে হবে। আমার ছাগলটা কিন্তু চোখে লাগছে, ছাগলটা কিন্তু ভালো। আচ্ছা অ্যাডভান্স দিয়ে দাও। তাহলে অ্যাডভান্স দিয়ে যাবো? হ্যাঁ তাহলে আমি অ্যাডভান্স দিয়ে দিই। দেখো বৌদি, কথা ফেল করোনি। আচ্ছা কত দেবো? আরে বাবা এখন 500 দিয়া দো। 500 দিয়ে যাবো? হ্যাঁ 500 দো, কালকে পুরাটা মিটিয়া লিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিয়ে গেলাম। কিন্তু কালকে ছাগলটা আমি আসবো, আমার কর্তাকে জিজ্ঞাসা করবি। হ্যাঁ আমি কিন্তু তোমার কথা মতো ওটা 25,000 বলছেন, 25,000ই নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তাই গো বৌদি, তাই দাদাকে জিজ্ঞাসা করছো ছাগলের কথা? হ্যাঁ জিজ্ঞাসাইছি, তোমার দাদা কইছে যে এই হচ্ছে যে বাংলাদেশের ছাগল এর দাম বেশি। আচ্ছা, তো আরো 10,000 দিতে হবে। আরো 10,000 দিতে হবে? হ্যাঁ মানে এখন 10,000 দিয়ে যাবো? 10,000 দিতে হবে, দাম বাড়া 10,000 এখন বাঙা দিয়া যাবে। আরো বায়না দিয়ে যাবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাদাকে জিজ্ঞাসা করিয়া তুমি তাহলে বলবে যে 10,000 টাকা আবার বায়না দিয়েছি। ঠিক আছে? তোমার তাহলে এটা আছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার ছাগল নাকি? না না বাংলাদেশে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10,000 দিতে হবে এখন? আচ্ছা ঠিক আছে। দেখো বৌদি, 10,000 টাকা দিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ 10,000 দিলাম। দাঁড়াও আমি গুনি। হ্যাঁ গুনে নাও, আগে দিছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে এবারে আমি আসি তাহলে। হ্যাঁ। আবার আমি কাল কিন্তু নিয়ে যাবো। হ্যাঁ কালকে আমি আসবো। হ্যাঁ ঠিক আছে। আই গো বৌদি, কি গো ভাই? আজকে তো ছাগল আনতে যাচ্ছি। আচ্ছা আজকে ছাগল দেবো তো নাকি? আজকে ছাগল দেবো। ছাগল আমার বেটা কইছে হ্যাঁ এই অস্ট্রেলিয়ার ছাগল এর দাম বাড়া, হ্যাঁ, 20,000 দিতে হবে। এই অস্ট্রেলিয়ার ছাগল দাম বাড়া, আরো 20,000 টাকা দিতে হবে। ভাল লাগে ল, নেই তো টাকা ফেরত লিয়া পাই যাও। আয়, আরে টাকা কি ফেরত দেবো এখন কথা কওটো তুমি? আমি তো আছি তোমাদের এখন ছাগল নিয়ে যাবো বলে, আর তুমি আদবা কি বলে ছাগল দেবো নি? আরো 20,000 টাকা তো অস্ট্রেলিয়ার ছাগল। আমার বেটা কইছে বাবু এ বাংলাদেশের না, এ অস্ট্রেলিয়া। আরে অস্ট্রেলিয়ার তো ছাগল বলো তো, এখন তুমি আমাকে দুবনি কওটো কেন? আরো কি টাকা দাম? আরো 20,000 দিতে হবে। আরো 20,000 টাকা দিতে হবে? হ্যাঁ। কি করব, কাস্টমারকে কথা দিচ্ছি, আর না দিলে হবে নি। তাহলে তো আমাকে তো বিপদে পড়তে হবে। আর এখন ছাগলকে যদি না লিয়া যায়, বায়না তো লিয়া লিচ্ছি, দিতেও হবে। না যা হবে। বৌদি কি বলো রে বলো? তুমি কি ভাবো এত? লুবো তো ল, নেই তো আমার ছাগল তো। বৌদি আমার কিন্তু এই ছাগলটা প্রয়োজন আছে। তাহলে 20,000 টাকা দিয়ে দাও, আমার টাকা কইছে অস্ট্রেলিয়ার ছাগল। তাহলে তুমি 20,000 টাকা দিলে আর পরে ছাগল দিয়ে দেবো তো? হ্যাঁ আর তাহলে তুমি আমাকে ঘুরাবে নি তো? না না কাল এসে লিয়ে যাবো। কালকে চলে যাবো, হ্যাঁ সকালবেলায় চলে যাবো। হ্যাঁ। ঠিক আছে কাল শিওর এসে লিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য ছাগলটা রেখে দেবো, কারণ আমি কাস্টমারকে কথা দিয়ে দিচ্ছি আমাকে ছাগলের দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। দেখো গুনি লাও। বৌদি আমাকে ঠকাবনি কিন্তু, তোমার কথা মতন পয়সা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ঠিক। আমাকে কিন্তু ঠকাবনি আর কাল ঘুরাবনি কিন্তু। না, না, না। কালকে কিন্তু ছাগল আমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি কিন্তু কালকে আমি এসে সকাল সকাল নিয়ে যাবো। হ্যাঁ। কি কইব রে, আমার কি সর্বনাশ গেল। কাকে ব্যাপারী আইলে কি কইব, ব্যাগা আমার ছাগলও চলে এলো, চোর লিয়া বেড়ে এলো, আমি তাকে কাইনু টাকা ফেরত দেবো, কি করব? আর আমার মাথায় ঢুকে নিয়ে আইলে কি কৈফত দেবো,
ব্যাপারী আইলে আমার এত বড় ক্ষতি হলো কেন রে? যাই, আজকের বৌদি তো কইছে ছাগল দিবে বলে। আই গো বৌদি, ও বৌদি, হ্যাঁ, কি ঘুমিয়া বসে আছো নাকি? ঘুমাইনি গো, আমার ক্ষতি হয়েছে, আমার ছাগল ব্যাগ চুরি হয়েছে গো, দরজা ভাঙিয়া লোক চুরি করলে পারি তোমার ছাগল গরু লিয়া পারিছে? গো। হ্যাঁ, তুমি আমার সাথে রহস্য করো নাকি? আগো না, রহস্য করিনি, আমার ছাগল গরু ব্যাগ লিয়া পারিছে দরজা ভাঙিয়া। আরে তুমি কও কি, তোমার ছাগল যাও আর যা যাও, আমাকে ছাগল দাও। আমি যে লোককে কথা দিয়াচ্ছি, আমি কাই পাবো? কাই পাবো মানে আদবাও কথা কইলে হবে নাকি? আমি লোককে কথা দিয়াচ্ছি, আর আজকের যে ছাগল কেটে আছে তার মাংস দিতে হবে। তো আমি কি করবো? আমার দরজা ভাঙিয়া চোরকে দিলিয়া পারি যে আমি কিটা করবো? না না, ও কথা কোনো কথা শুনবো নি। তুমি আমার ছাগলের পয়সা দিয়ে দাও, নাহলে তোমার ছাগল আমার দিয়ে দাও। আমার ছাগল দিতেও পারবো নি, আর পয়সাও দিতে পারবো নি, আমি বাজার করে খাই। হায় আল্লাহ, তুমি এতবার কি যে কটো কি শোনাও তো আমাকে, আমার মাথায় তো বাজ পড়ে যায়। তুমি কি এমন সময় কথা বলো তো? আরে তোমার ঘরে ছাগল পালিছে, কি কে চোর চুরি করিয়া পালাইছে, সে কথা তুমি এখন আমাকে শোনাও তো কেন? আমি কি করব? আমার যদি ব্যাগ দরজা ভাঙিয়া লিয়া পারি যায় রাত্রির বেলা, হ্যাঁ। আমার নেই, আমি কি গোল ঘরে বসি রইব? আরে সে কথা আমি কব কি করে? তো তুমি আমাকে তো ছাগল দেবো কইছো, তুমি তো আমাকে ছাগল দেবো। নেই, আমি কি করব? চোর লিয়া পারি। আয় আল্লাহ, সব তোমার তাল্লা বালা হয়ে গেল। সেখানে গেলে তোমাকে মারে তো একটাও মাঠে পড়বে না, সব তোমার পিঠে পড়বে। আমি কাই যাবো রে আল্লাহ, কাই কি হলো? আমার তো সব আল্লাহ বালা হয়ে যাবো। ঘরে ছেলে বইলা কইছিল আমাকে যে এ তো আর করবে নি, এ শালা ব্যবসা করতে যায় সব শালা পয়সা ফুটে দেয়। আমি যে শালা বৌড়ি পাটে পাল্লাই পড়ি, আমি যে কি যে করলি, আমার তো সব তো একদম বাঁশ চলে গেল রে আল্লাহ। আমি কি করবো রে আল্লাহ, আমি কি করবো রে আল্লাহ, আমার যে সর্বনাশ হয়ে গেল রে আল্লাহ।